যারে খুব বেশি ছিল ভালো, সে মোরে ছেড়ে চলে গেল। যে ছিল মোর জীবন ছায়া, রেখে গেছে শুধু মায়া। লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি। আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য। সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। তাহলে শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি পড়ে দিলাম। এখন উদ্দীপক থেকে দেওয়া প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে ক, তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? খ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের প্রথম দুচরণে তাহারই পরে মনে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে, আলোচনা করো। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকটি যেন তাহারই পরে মনে কবির মর্মবাণীকেই ধারণ করেছে, তোমার মতের পক্ষে যুক্তি দাও। তাহলে শিক্ষার্থীরা, আমি বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নটি এবং উদ্দীপকটি পড়ে দিলাম। এবার এর উত্তরটি চলো আলোচনা করি। প্রথম প্রশ্নে বলা হয়েছিল ক, তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কয়ের উত্তর হচ্ছে, তাহারই পরে মনে কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। ক্ষয় বলা হয়েছিল, উপেক্ষায় ঋতুরাজে কেন দাও তুমি ব্যথা? উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? খ, ক্ষয়ের উত্তর আমরা লিখতে পারি, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? উক্তিটি দ্বারা সানন্দে বসন্তকে গ্রহণ না করে তার দিকে কবির মুখ ফিরিয়ে থাকার কথা বোঝানো হয়েছে। প্রতি বছর বসন্তের আগমন ঘটে,